উত্তর দিনাজপুর জেলায় 2026 সালে ভোটের ফলাফল কী হতে চলেছে তারই একটি জনমত সমীক্ষা আজকের ভিডিওতে আমরা দেখে নেব। উত্তর দিনাজপুর জেলায় মোট বিধানসভা আসন কিন্তু 9টি। কি এই 9টি বিধানসভা আসন চলুন আজকে সবিস্তারে দেখে নিই। 28 নম্বর বিধানসভা কেন্দ্র চোপড়া, 29 নম্বর বিধানসভা কেন্দ্র ইসলামপুর, 30 নম্বর বিধানসভা কেন্দ্র গোয়ালপুখর, 31 নম্বর বিধানসভা কেন্দ্র চাকুলিয়া, 32 নম্বর বিধানসভা কেন্দ্র করণদিঘি, 33 নম্বর বিধানসভা কেন্দ্র হেমতাবাদ, 34 নম্বর বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ, 35 নম্বর বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ এবং 36 নম্বর বিধানসভা কেন্দ্র ইটাহার। তো এই 9টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে রাজনৈতিক মানচিত্র কী ছিল, কে কতগুলি আসনে এগিয়েছিল, কোন দল কতগুলি আসনে এগিয়েছিল, সবিস্তারে আমরা দেখে নিব। তো এই হলো আমাদের রাজনৈতিক মানচিত্র, যেখানে আমরা দেখতে পাচ্ছি চোপড়া, ইসলামপুর, গোয়ালপুখর, চাকুলিয়া, করণদিঘি, হেমতাবাদ এবং ইটাহার 7টি বিধানসভা কেন্দ্র কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল 2021 সালে। রায়গঞ্জ, কালিয়াগঞ্জ মাত্র 2টি আসন কিন্তু জয়লাভ করেছিল বিজেপি। তো 2026 সালে বিজেপি কি পারবে তৃণমূলকে হারিয়ে এই বিধানসভা কেন্দ্রগুলি জয়লাভ করতে? তো আমাদের জনমত সমীক্ষায় কি উঠে এসেছে সম্পূর্ণভাবে দেখব আজকের মানুষের রায় কি এবং জনমত সমীক্ষায় কি উঠে আসছে, চলুন দেখে নেই। উত্তর দিনাজপুর জেলায় বিধানসভা কেন্দ্রগুলি আরেকবার দেখব। 2021 সালে কি ফলাফল ছিল সেটাও দেখব একবার, এবং 2026 সালে কি ফলাফল হতে চলেছে সম্ভাব্য আমরা দেখে নেব। তো প্রথম আসছি 28 চোপড়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল। 2026 সালেও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 29 নম্বর বিধানসভা কেন্দ্র ইসলামপুর কিন্তু তৃণমূল কংগ্রেসের ছিল, এটাও কিন্তু 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 30 নম্বর বিধানসভা কেন্দ্র গোয়ালপুখর তৃণমূল কংগ্রেস 2021 সালে জয়লাভ করেছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। 31 নম্বর বিধানসভা কেন্দ্র চাকুলিয়াও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস জয়লাভ করতে চলেছে। পরের বিধানসভা কেন্দ্র করণদিঘি 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল, কিন্তু এখানে বিজেপি তৃণমূলকে হারিয়ে বিজেপি জয়লাভ করতে চলেছে 2026 বিধানসভা কেন্দ্র, এমনটাই জনমত সমীক্ষায় উঠে এসেছে। ভোটের গণনা হলে রেজাল্ট বেরালে কি হয় সেটা তো পরের কথা। 33 নম্বর বিধানসভা কেন্দ্র হেমতাবাদ তৃণমূল কংগ্রেসের ছিল 2021 সালে এবং 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। 34 নম্বর বিধানসভা কেন্দ্র কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেস এখানে জয়লাভ করতে পারেনি 2021 সালে এবং 2026-এও কিন্তু সম্ভাবনা নেই তৃণমূল কংগ্রেসের জেতার, এখানে বিজেপি আবার ক্ষমতা দখল করতে চলেছে। 35 নম্বর বিধানসভা কেন্দ্র রায়গঞ্জ বিজেপির দখলে ছিল, কৃষ্ণকল্যাণী এখানে দল পরিবর্তন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং উপনির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে, কিন্তু তবুও মানুষের রায় এবং জনমত সমীক্ষা থেকে উঠে এসেছে 2026 সালে কিন্তু আবার বিজেপি পেতে চলেছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্র। 36 নম্বর বিধানসভা কেন্দ্র ইটাহার তৃণমূল কংগ্রেসের ছিল, 2026-এও কিন্তু তৃণমূল কংগ্রেস পেতে চলেছে। আমরা দেখলাম 9টা বিধানসভা কেন্দ্র উত্তর দিনাজপুর জেলায় কে কতগুলি আসন পেতে চলেছে সেটাই এবার দেখে নিব। উত্তর দিনাজপুর জেলায় কোন দল মোট কতগুলি আসন পেতে চলেছে 2026 বিধানসভা ভোটে,
তৃণমূল কংগ্রেস এখানে 6টি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করতে চলেছে এবং এগিয়ে থাকছে এই জেলা থেকে। একটি সিট সংখ্যা বাড়িয়ে বিজেপি কিন্তু উত্তর দিনাজপুর জেলায় একটি সিট সংখ্যা বাড়াতে সক্ষম হবে, এটাই মনে করা হচ্ছে জনমত সমীক্ষা দেখে। বাম এবং কংগ্রেস দুটো দলই কিন্তু শূন্যতে অবস্থান করছে 2026 সালের বিধানসভা ভোটে। 2021-এও শূন্য ছিল। পাশে থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন বঙ্গ ইউনিটি মিডিয়া।